নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা। আগামী 29 এপ্রিল সমগ্র দক্ষিণবঙ্গের নির্বাচন। আর তার আগে দ্য লোকাল জার্নালিস্টের টিম প্রত্যেকবারের মতো এবারও বেরিয়ে পড়েছে সাধারণ মানুষের মতামত জানতে। আজ লোকাল জার্নালিস্টের টিম পৌঁছেছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে। আপনাদের শোনাবো কি বলছেন সাধারণ মানুষ, কি মতামত দিচ্ছেন তারা এবারে নির্বাচন সম্পর্কে। থাকুন আমাদের সঙ্গে। স্যার, কি মনে হচ্ছে এবারে কি উন্নয়নের কি মানে কিরকম কি উন্নয়ন হয়েছে, কি বলবেন? ধ্বংস হয়েছে, আপনি বলছেন ধ্বংস হয়েছে। শিক্ষা ধ্বংস হয়েছে, তারপরে স্বাস্থ্য বলুন, যা বলুন, যেটাই বলবেন সেটাই ধ্বংস হয়েছে, গড়তে পারেনি। আচ্ছা স্যার, এই যে এসআইআর হলো, সমর্থন করছেন? এফআইআর করে কোনো প্রবলেম? এফআইআর না স্যার, এসআইআর, যে স্পেশাল ইন্টেন্স। 100%। আচ্ছা, মানে আপনাদের সবারই সমস্ত নাম আছে? আমাদের সবাইয়ের নাম, এই এলাকায় সবাইয়ের নাম আছে, বিশেষ করে জনগ্রহ। একটা কথা বলি, এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলো চেঁচাচ্ছে, কিন্তু যে কোনো দেশে নাগরিকদের অধিকার বা নাগরিক কারা তার বিচার ব্যবস্থা, তার তো একটা এস্টিমেশন দরকার। তো এসআইআর যেটা হচ্ছে ভালো ব্যাপার হচ্ছে। আর আপনি প্রথম প্রশ্ন করলেন আমাদেরকে যে রাজ্যে কিছু হয়েছে কিনা উন্নয়ন। আপনি দেখুন, আমি কোনো দলের হয়ে বলছি না, আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন দেখেছি যে গরিবদের হাতে জমি তোলার জন্য ল্যান্ড রিফর্মস হয়েছিল, সার্ভিস কমিশন হয়েছে, স্কুলের ছেলেরা রীতিমতো চাকরি পেত, কলেজ সার্ভিস কমিশন কলেজে চাকরি পেত, স্কুল মানে অফিসে পিএসসি অ্যাপয়েন্টমেন্ট হতো। আপনি বলুন, দীর্ঘ 11 থেকে এই টিল টু ডেট কোন জায়গায় কোন ইন্ডাস্ট্রি হয়েছে, কোন শিল্প হয়েছে? আপনি বলুন, একটা নাম বলুন। এই হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডার, হ্যাঁ ঠিক আছে, গরিব লোকের পয়সা দিচ্ছে ঠিক আছে, কিন্তু ওদের রিসোর্স বাইরে চলে যাচ্ছে। মোবিলাইজেশন হলে তার রিটার্ন তো আউটপুট হওয়ার দরকার। আমি ইনভেস্ট করলাম, ইনপুট করলাম, আউটপুট তো দরকার। তো টাকাগুলো ছড়িয়ে কি হবে? এইসব রাজ্যে উন্নতি কিছুই হয়নি, এটা সোজা পরিষ্কার কথা। পরিবর্তন দরকার বলে মনে করছেন? পরিবর্তন দেখুন, দীর্ঘদিন কোনো দল একসঙ্গে থাকা উচিত নয়। গণতন্ত্রে কোনো দল 5 বছর বেশি থাকা উচিত নয়। 15 বছর অনেক হয়েছে, বামপন্ন ছিল 34-35 বছর বয়স অবধি। আমাদের মনে হয় গণতন্ত্রে সরকার চেঞ্জ হওয়ার দরকার। এই যে ডিএ নিয়ে যে আন্দোলনটা চলছে, সরকারি শিক্ষকদের ডিএটা এই মুহূর্তে এখনো পর্যন্ত আটকে রয়েছে, বা ডিএটা যতটা প্রাপ্য ততটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না বলেই মানুষ দাবি করছেন, তো সেই সম্পর্কে কি বলবেন? আচ্ছা, দিয়ে এতদিন দিল না, কেসের পর কেস করে গেল, ওই কি কপিল সিব্বাল না কি লয়ারদের পকেট ভর্তি হলো, আলটিমেটলি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে দিয়ে দিতে রাজি হচ্ছে, কর্মচারীরা সাপার ক্ষতিগ্রস্ত হইল। যে কর্মচারীদের নিজেদের বলে ভাবে না, একটা রাজ্য সরকার, সে রাজ্য চালাবে কি করে? দিয়ে অধিকার, দিয়ে দয়ার দান নয়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তাহলে দিয়ে কেন দেবে না? স্যার, আপনি ডিএ নিয়ে কিছু বলবেন? না, আমার আর বলার নেই, উনি যেটা বলেছেন এটাই। মানে আপনি সহমত? হ্যাঁ, অবশ্যই 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 সহমত। অসংখ্য ধন্যবাদ। দাদা, ভোট তো এসে গেল, কি মনে হচ্ছে এবারে কি পরিবর্তন হবে? পরিবর্তনের তো দরকার একান্ত। বলছেন দরকার আছে পরিবর্তনের। আচ্ছা, মানে আগের মানে যিনি সরকারে আছেন তার কাছ থেকে আপনাদের যা যা মোটামুটি আশা ছিল সবটা কি মিটেছে, হয়েছে সবকিছু? না, কিচ্ছু হয়, কিচ্ছু হয়। আচ্ছা, এই যে এসআইআর হলো, সদ্য তো এসআইআর হলো, ভোটার তালিকা সংশোধন, নাম আছে আপনার পুরো পরিবারের নাম আছে? সবার নাম আছে। সমর্থন করছেন? এসআইআর কে সমর্থন করছেন? নিশ্চয়ই, সেটা তদন্ত হওয়া দরকার। যে বাইরে থেকে এসছে তারা দিতে পারছে না, এগুলো তো ভালো জিনিস। এগুলো হয়ে গেলে তো সুন্দর হবে, পরিবেশটা আরো সুন্দর হবে, আরো ভালো হবে। গণাগন্তি তো দরকার। আমরা এখানে থাকি, এখানকার নাগরিক, এই দেশেরই মানুষ, এই আমাদের এইটাই চাই। স্যার, সামনেই তো নির্বাচন, কি মনে হচ্ছে পরিবর্তন কি দরকার? এটা কি বলা যাবে না, এখন কিছু বলা যাচ্ছে। আচ্ছা, এসআইআর হলো তো সম্প্রতি, আপনার বা আপনার পুরো পরিবারের নাম তালিকায় আছে? আচ্ছা, সমর্থন করছেন এসআইআর? সমর্থন করছি। আচ্ছা, যে ডিএ নিয়ে চতুর্দিকে যে আন্দোলন চলছে সেটার বিষয়ে কি বলবেন?
আমার কিছু বলার নেই, আমি তো আমি গভর্নমেন্ট সার্ভিস করি না বা ইয়ে করি না, তাই আচ্ছা, জন্য উন্নয়ন হয়েছে রাজ্যে? উন্নয়ন হয়েছে? যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই উন্নয়ন কি হয়েছে? খুব একটা কিছু হয়নি, খুব একটা কিছু হয়নি। খুব একটা, মানে আপনাদের যা যা আশা ছিল সেগুলো হয়নি। কি ধরনের উন্নয়ন চেয়েছিলেন? শিক্ষা, স্বাস্থ্য এগুলো ভালো হবে আরো। বলছেন সেই রকম কিছু হয়নি। অনেক ধন্যবাদ। আচ্ছা দিদি, কি মনে হচ্ছে এবারে ভোটে কি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে? পরিবর্তন তো হবারও একটু মনে হচ্ছে যে গাড়ি 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 গাড়ি। পরিবর্তন মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে এবারে হবে, হলেও হতে পারে। আচ্ছা, এসআইআর তালিকায় নাম আছে আপনার, আপনার পুরো পরিবারের? হ্যাঁ হ্যাঁ, পরিবারের সবাই নাম আছে। সমর্থন করছেন এসআইআর কে? স্যারকে সমর্থন করা যায় না, কিন্তু তবু আমাদের এমনি ফ্যামিলিতে সবাই নাম আছে, কোনো অসুবিধা হয়নি বলেই আমি আচ্ছা, সমর্থন করা যায় না বলছেন কেন? এটা তো তালিকা সংশোধন হচ্ছে ধরুন। এই যে হচ্ছে যে মানে তালিকায় মানে মানে একটা মানে সমস্যা বলতে কি, এই যে মানে কি বলবো, বাড়িতে এর মানে বিয়ে হচ্ছে যে আচ্ছা, আপনি বলতে চাইছেন যে এই যে নতুন মানুষ যিনি আসছেন, টাইটেল হ্যাঁ, title চেঞ্জ হচ্ছে, তখন গিয়ে তার নামটা কোথাও একটা মুছে যাচ্ছে, মুছে যাচ্ছে। সেই জন্য আপনি বলছেন সমস্যা তৈরি হচ্ছে, সেই কারণে পরিবর্তন মানে এই এসআইআর এর ব্যাপারটাকে সমর্থন করছেন না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আপনারা যা যা চেয়েছিলেন, উন্নয়ন যা যা চেয়েছিলেন, কি মনে হচ্ছে সেইটুকুনি হয়েছে? উন্নয়নের কথা এখন তো বলতে পারবো না, এখন উন্নয়নের আর কি আর এমন হচ্ছে, গ্যাসের জন্য অসুবিধা হচ্ছে। না, এই যে কর্মসংস্থান একটা খুব বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, তারপরে সরকারি যারা চাকুরি আছেন তাদের ডিএ নিয়ে একটা বড় সমস্যা দেখা দিয়েছে, আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। তো কি মনে হচ্ছে উন্নয়নটা কি ঠিকঠাক আছে, মানে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় না ঠিক হচ্ছে। মানে আপনি বলতে চাইছেন ঠিক হচ্ছে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মানুষের মতামত। কি চাইছেন তারা, উন্নয়ন হয়েছে কি আদৌ হয়নি, সব ব্যাপারটাই আমরা কথা বললাম তাদের সঙ্গে। নির্বাচন সংক্রান্ত এইরকম সমস্ত তথ্যের আপডেট পেতে সঙ্গে থাকুন দ্য লোকাল জার্নালিস্টের। ক্যামেরায় অন্তরার সঙ্গে আমি লুসি, দ্য লোকাল জার্নালিস্ট, কলকাতা।